বলেন আল্লাহ। মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই, বলেন আল্লাহ। আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন, যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। সবাই বলেন দলিল, বলেন দলিল। সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে এই দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি 1 বছর যাকাত আদায় করে, কয় বছর? ওই বছর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। কয় বছর? 1 বছর যদি যাকাত যারা দেয় এরা যদি দেয়, সুদ বলবে যাকাত তুমি থাকো, আমি চলে যাই, কারণ আমার আর থাকার জায়গা নাই। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। দলিল ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। আবার বলেন, বলেন সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক, কারণ আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। তো আপনি কোথায় ধনী? সুদের শেষ পরিণতি ভিক্ষা। এটা আপনার যদি বুঝে না আসে, কিছু করার নাই। আমার নবীর কথা যেটা বলবে নবী, আজ হোক কাল হোক সেটা ফলবেই, কোনো সন্দেহ নেই।